ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজাক। রাজাক, এই মুহূর্তে মহাসড়কের সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? যানবাহনগুলো একেবারেই ধীর গতিতে যাচ্ছে, কারণ সেনাবাহিনী এবং পুলিশের টিমও এখানে কাজ করছে, যাতে এই মহাসড়কে নির্বিঘ্নে যানবাহন দিয়ে মানুষ, ঘরে ফেরা মানুষ যাতে তাদের স্বজনদের সাথে ঈদ করতে পারে, সেই লক্ষ্যে বৃষ্টিকে উপেক্ষা করেও এখানে কিন্তু মহাসড়কে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ, সেনাবাহিনী এবং অন্য অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। দেখতে পাচ্ছেন ট্রাক, পিক আপ এবং মোটরসাইকেল যুগে বাসের ছাদে বসে যাত্রীরা কিন্তু উত্তরের পথে যাচ্ছে, যে কারণে এই মহাসড়কে বলতে গেলে যানবাহনের ধীরগতি থাকলেও যানবাহন যাচ্ছে, অনেক চাপ বৃদ্ধি পেয়েছে এই মহাসড়কে যানবাহনের। কিছুক্ষণ আগেই আমার কথা হয়েছে যে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, তিনি যেটি বলছেন যে গতকালের চেয়ে আজকে 3 গুণ যানবাহন পারাপার হয়েছে গত 24 ঘন্টায় এই সেতু দিয়ে, যে কারণে বলা যেতে পারে যে এইবার উত্তরের পথে যে নির্বিঘ্ন ছিল, স্বস্তি ছিল, সেটি কিন্তু ভোর থেকে সকাল পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত এই মহাসড়কে যানবাহনে আটকা পড়ে যানবাহনের চালক এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের টাঙ্গাইলের সীমানায় যানবাহনের গতি ধীর গতিতে চললেও যানবাহন ঠিকই চলছে। উত্তরের পথে মানুষ ঈদে ঘরমুখো ফিরছে স্বস্তি নিয়েই। তানিয়া, নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে আমরা। দর্শক